আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ সেলিম খন্দকার। মোহাম্মদ সেলিম খন্দকার, সুন্দর একটি নাম আপনার। তবে ভাইজান একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। আল্লাহ পাক রাখিছে ভালো এবং সাহস দেওয়ার মালিক সেইজন। হ্যাঁ, এটা কিন্তু ভাইজান সত্যি আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন? ভোটার তো অনেক দিন থেকে তো ভোট দিচ্ছি ভাই। অনেক দিন থেকে ভোট দিচ্ছেন। যাই হোক, ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এইবার আমার তো মনে আশা আছে যে ডাক্তার শফিকুল ইসলাম দেশের সরকার হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুল ইসলাম দেশের সরকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান, যেহেতু খুব সুন্দর করে এবং চমৎকার করে আপনি কথাটি বললেন, তো আসলে কি দেখলেন বা কোন আইডিয়াতে এটা আপনার মনে হলো? আমার সব দিকে বাচ্চার থেকে শুরু করে বুড়ো মানুষ পর্যন্ত মনে করেন যে একই সুর, একই গান, একই মুখে মনে করেন যে সব সময় দাড়িপাল্লার গান, মুখে রব উঠেছে। রব উঠে গেছে। ইনশাআল্লাহ আশা করা যায় যে দাড়িপাল্লা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে ভাইজান, যেহেতু খুব চমৎকার করে আপনি কথাগুলি বলতেছেন, সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা ধরে নিলাম যে আসলে জামাত ইসলাম দেশের সরকার হলো, তাহলে জামাত ইসলামের কাছ থেকে বাংলাদেশের মানুষ কি কি ধরনের নতুন করে সুযোগ সুবিধাগুলি পেতে পারে? সুযোগ সুবিধা অনেক কিছুই পেতে পারে ভাই। জি। যেমন দেশে কোনো চোর থাকবে না ইনশাআল্লাহ। জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে কোনো চোর থাকবে না। জি। দেশে আপনি মনে করেন যে আপনার যে কোনো এক জিনিস আপনি মনে করেন যে এখানে রাখা আপনি চলে গেলেন, আসে আপনার ওই জিনিস ওই জায়গাতেই থাকবে ইনশাআল্লাহ। দেশে ইনশাআল্লাহ চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। দেশে সবাই ইনশাআল্লাহ ধর্মভীরু হয়ে যাবে। যার যে ধর্ম তাই সে ধর্মের ভীরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ইমানদার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।